আপনি কি কখনো ভেবেছেন কেন সূরা তওবা ছাড়া কুরআনের প্রতিটি সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়? কেন ইসলাম আমাদের প্রতিটি বৈধ কাজের শুরুতে এটি পড়তে জোর দেয়? বিসমিল্লাহ পড়লে আমাদের জীবনে কি প্রভাব পড়ে? এই আয়াতে কি রহস্য লুকিয়ে আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে কি বলেছেন? বাহ্যিকভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একটি ছোট্ট আয়াত, যা পড়তে মাত্র কয়েক সেকেন্ড লাগে। কিন্তু এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক গোপন রহস্য রেখেছেন। হাদিস শরীফে এর অসংখ্য ফজিলত এবং উপকারিতার কথা বলা হয়েছে। এই আয়াত সম্পর্কে একটি বর্ণনায় বলা হয়েছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর এমন একটি আয়াত নাজিল হয়েছে যা আগে শুধু হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি বর্ণনায় বলা হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, এটি আল্লাহর নাম এবং আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে এর এমন নৈকট্য রয়েছে যেমন চোখের সাদা ও কালো অংশের নৈকট্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর গুণবাচক নামের প্রতি ইঙ্গিত করে এবং এর মাধ্যমে যে দোয়া করা হয় তা কবুল হয়। এই আয়াতে ১৯টি অক্ষর রয়েছে এবং জাহান্নামের রক্ষীদের সংখ্যা ১৯। তাই আল্লাহ তাআলা এই ১৯টি অক্ষরের কারণে মুমিনকে জাহান্নামের ১৯ রক্ষী থেকে বাঁচিয়ে দেন। বিসমিল্লাহ এর ৪টি অংশ রয়েছে এবং গুনাহ ৪ প্রকারের: রাতের গুনাহ, দিনের গুনাহ, গোপন গুনাহ এবং প্রকাশ্য গুনাহ। সুতরাং যে ব্যক্তি আন্তরিকভাবে বিসমিল্লাহ পড়ে তার এই ৪ ধরনের গুনাহ মাফ হয়ে যায়। এই আয়াতের এত গুরুত্ব রয়েছে যে এটি কুরআনের প্রতিটি সূরার শুরুতে পড়া হয়। তবে সূরা তওবার ক্ষেত্রে এটি ব্যতিক্রম। এই আয়াতকে তাসমিয়া বলা হয়। আল্লাহ তাআলার ৩টি বড় নাম আল্লাহ, আর রহমান এবং আর রহিম এই আয়াতে সুন্দরভাবে একত্রিত হয়েছে। যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন পূর্ব দিকের মেঘমালা উঠে গেল, বাতাস থেমে গেল, সমুদ্র শান্ত হয়ে গেল এবং পশুরা তাদের কান পেতে শুনতে লাগল। আল্লাহ তাআলা নিজের সম্মান ও মর্যাদার শপথ করে বললেন, যে জিনিসে আমার নাম বিসমিল্লাহ দিয়ে শুরু করা হবে তাতে আমি অবশ্যই বরকত দেব। একটি বর্ণনায় এসেছে, যে কাজ বিসমিল্লাহ পড়ে শুরু না করা হয় তাতে কোনো বরকত হয় না। সাধারণভাবে মানুষের ধারণা থাকে যে যার অনেক ধনসম্পদ থাকে তার মধ্যেই বরকত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে বরকত মানে শুধুমাত্র ধনসম্পদ নয়। বরকত হলো এমন একটি বিশেষ দয়া যা আপনার জীবনের সব ক্ষেত্রে সুখ এবং শান্তি নিয়ে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাওয়া শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবে। যদি শুরুতে ভুলে যাও তাহলে মনে পড়ার সাথে সাথে বলবে বিসমিল্লাহ আওয়ালাহু ওয়া আখিরাহু। আরও উল্লেখ করা হয়েছে, যখন তুমি অজু করবে বিসমিল্লাহ বলবে, তোমার অজুর বরকত বাড়বে। যতক্ষণ তোমার অজু থাকবে ততক্ষণ ফেরেশতারা তোমার জন্য সওয়াব লিখতে থাকবে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো বিপদে পড়বে বিসমিল্লাহ বলবে এবং এর বরকতে তোমার বিপদ দূর হয়ে যাবে। বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা আছে। যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় তাতে বরকত আসে এবং কাজটি সফল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে তার প্রতিটি অক্ষরের জন্য ৪,০০০ নেকি লেখা হবে, ৪,০০০ গুনাহ মাফ হবে এবং ৪,০০০ মর্যাদা বৃদ্ধি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিমের ১৯টি অক্ষর রয়েছে এবং যে ব্যক্তি এটি একবার পড়বে তাকে ৬৭,০০০ নেকি, ৬৭,০০০ গুনাহ মাফ এবং ৬৭,০০০ মর্যাদা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই আয়াতের বরকত অসীম। বিসমিল্লাহর প্রথম অক্ষর বায়ের নুক্তা থেকে আল্লাহর রহমত প্রবাহিত হয় এবং সমস্ত সৃষ্টি এই রহমত দ্বারা আশীর্বাদিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের দিন হবে এবং এই উম্মতের আমলনামা তোলা হবে তখন তাদের একটি রাকাত নামাজও অন্যদের হাজার হাজার নেকি থেকে ভারী হবে। তখন মানুষ অবাক হবে। তাদের বলা হবে, এই লোকেরা নামাজে বিসমিল্লাহ বলতো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কেউ বিসমিল্লাহ লিখা কোনো কাগজ পড়ে যেতে দেখেন এবং আল্লাহর সম্মানের খাতিরে তা তুলে নেন, আল্লাহ তাকে সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং তার পিতামাতার কবরের আযাব কমিয়ে দেবেন, যদিও তারা পাপী ছিল। শবে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 4টি নদীর উৎস সম্পর্কে জানতে চাইলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম তাকে নূরের গম্বুজ দেখালেন, যেখানে 4টি দরজা থেকে 4টি নদী প্রবাহিত হচ্ছিল। সেই গম্বুজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। সেই সময় আল্লাহর হুকুম এলো, তোমার উম্মতের যে ব্যক্তি একবার এই আয়াত পড়বে, আমি তাকে এই 4টি নদী থেকে পানি পান করাবো। যদি কেউ 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এবং প্রতি 1000 বার শেষে দরুদ শরীফ পাঠ করে, তাহলে তার যে কোনো সমস্যার সমাধান হবে। বিসমিল্লার অক্ষরের সংখ্যা 786। যারা 7 দিন ধরে এই আয়াত পড়ে তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারবে। যে ব্যক্তি রাতে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাবে, সে শয়তানি প্রভাব, চুরি এবং হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। বিসমিল্লাহির রহমানির রহিমের অসংখ্য ফজিলত আছে। যদি আমরা এর ফজিলত বর্ণনা করতে বসি তাহলে একটি জীবনকালও যথেষ্ট হবে না। যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।